আমাদের অনেক দিনই ভাইয়েরা সাহস পেতেন না যে এই কথাগুলো আমরা ওপেন খুলে খুলে বলতে পারি। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগে যেমন ঘরগুলোতে হতো, ধর্মের জ্ঞান ঘর থেকে প্রচার হতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বিলম্ব করেননি, মাত্র 20 বছরে তাকে ওপেন ফিল্ডে নিয়ে আসছেন। এবং যারা ছিল অল্প কয়েকজন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সোলজার মানে একটা টিম তৈরি করে দিয়েছেন, যাদের নাম শুনলে পারস্য সাম্রাজ্য পর্যন্ত কেঁপে যেত। বাংলার জমিনে ইনশাআল্লাহ এমন কিছু ঘটবে যে তাওহীদের নাম শুনলে বাতিল এমনি পালাবে। তারা আজকে আমাদেরকে ধমক দেয়, উৎখাত করে দিবে, এই করবে সেই করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সূক্ষ্ম কথা জানিয়েছেন, এটা প্রত্যেকটা তাওহীদবাদীর ব্যক্তির অন্তরে গেঁথে নিতে হবে। এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তিনি তার আলোকে জ্বালাতে চান, পৃথিবীর কোনো বাতিল সেটাকে নিভাতে পারবে না। যেটা আল্লাহ করে দেখিয়েছেন আজ থেকে 1400 বছর পূর্বে। এখানে আসার আগে একটা কথা কানে আসছে যে যখনই তাওহীদবাদীদের কোনো সেমিনার হওয়ার ইচ্ছা জাগে বা তারা প্ল্যানিং করে, বাতিলপন্থী আগে থেকেই সেটাকে বানচাল করে দেওয়ার নানা তৎপরতায় মেতে ওঠে এবং তারা এমন ষড়যন্ত্রে লিপ্ত যে তাদেরকে নাকি এক এক করে ধরে কুচুকাটা করবে বা তাদেরকে হত্যা করবে, এমনও নাকি তারা মন্তব্য পেশ করে। আপনি কি জানেন এটা কাদের সাথে মিলে যায়? আমাদের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, আর যাদের আচরণ হবে আমাদেরকে হত্যা করার প্ল্যান, আপনি 1400 বছর ফিরে যান তো দেখি। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা প্রচার করার জন্য পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তাকে হত্যা করতে চায় নাই। কারা চেয়েছিল? তারা কি নিজেদেরকে কাফের মনে করত? তারা কি নিজেদেরকে মুশরিক মনে করত? তারা বলতো মক্কা নগরীর তারাই হলো খাদেম, তারাই ছিল মক্কা ঘরের খাদেম, তারাই ছিল একমাত্র ইসলামিক দল, তারাই নাকি সম্মানিত ব্যক্তিরা ছিল তারা। কিন্তু তারা নিজেদেরকে মুশরিক মনে করতো না। আর যাদের মধ্যে শিরক আছে, যারা ওই হয় পুতুল আর না হয় শুইয়ে কবর কেন্দ্রিক মানুষের পূজায় লিপ্ত হয়, এরা এতটাই উশৃঙ্খল হয় যে এদের মতবাদের কারণে এরা তাওহীদবাদী, এমনকি কোরআন সুন্নাহর অনুসারী, এমনকি রাসূলকে পর্যন্ত হত্যা করে দিতে চেয়েছিল। এটা তাদের নেচারে যায়। কিন্তু আজ পর্যন্ত কোনো একজন সালাফি আলেম বা কোনো একজন সালাফি আলেমের কোনো ছাত্র এই কথা বলবে না যে আমারটা মেনে না নিলে আমি তাকে হত্যা করে দেব। আমাদের স্টেজ থেকে কোনো দিন কোনো ছাত্রকে এই শিক্ষা দেওয়া হয় নাই, বরং আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, আমরা জানি যে একজন মুসলিমের রক্তের মান কি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই জমিনে কোনো মুসলিমের রক্ত ঝরাতে পারে না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার কিতাবুদ দিয়াত রক্তের বদলায় যে হাদিস এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা ইশতারাকু ফি দামি মুমিনিন আকুব্বাহুমুল্লাহু ফিন্নার। যদি আকাশ এবং জমিনের সমস্ত সৃষ্টি মিলে যদি একজন মুসলিমকে হত্যা করে, বিচারের মাঠে আল্লাহ সমস্ত আকাশবাসী এবং সমস্ত জমিনবাসীকে যারা এই হত্যায় অংশ নিয়েছিল তাদের প্রত্যেকটাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আজকে যারা এই উস্কায়, আপনার মসজিদের সে ইমাম হোক, আপনার পীর হোক, আপনার দলের কোনো ব্যক্তি হোক, যদি এই কথা উস্কায় যে এটা আমাদের মতের খেলাফ, এজন্য এদেরকে উৎখাত করতে হবে, এদেরকে মারতে হবে, এদেরকে হত্যা করতে হবে, আপনি যদি নিজের নাজাত চান তাহলে এই ধরনের নেতা, এই ধরনের পীর বা বাবার কথা আপনাকে প্রত্যাখ্যান করতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনার দ্বারা একজন মুসলিম হত্যা হবে, আপনার দ্বারা ইসলামের একটা মানে সব থেকে অথেন্টিক যেটা প্রমাণের সাথে কথা বলে এমন একটা দলের খেলাফ কিন্তু আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, এটা মোটেও কাম্য নয়। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা করি, তারা পেছন দিক থেকে যতই ফুস করে উঠুক না কেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে শক্তি সামর্থ্য দিচ্ছেন। আর এই কথাগুলো আপনাদের সামনে এই জন্য বলতেছি, আজকে আমরা দুর্বল কেন? আপনাদের কারণে। আপনারা যদি তাওহীদের জ্ঞান শিখেন, আপনারা যদি কোরআন সুন্নাহ বুঝতে শিখেন, তাহলে আপনারাই হবেন আমাদের সবচেয়ে বড় শক্তি। যেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি ছিল সাহাবায়ে কেরাম।
আল্লাহর এই কালামকে আগে বাড়িয়ে নেওয়াটা এটা শুধু রাসূলের একার কাজ ছিল না, তিনি পারতেনও না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা টিম দিয়েছেন যাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামটাকে আরব ভূখণ্ডের মধ্যে জয়ী করে দেখিয়েছেন। বাংলার জমিনে যদি চান তাওহীদের জানটা বাংলার জমিনে উঁচু হোক, তাহলে প্রত্যেকটা যুবককে কোরআন সুন্নাহর ছায়াতলে ফিরে আসতে হবে। আপনারা কি প্রস্তুত? তাহলে আমাদের সালাফগণ যে দাওয়াতগুলো দিচ্ছেন, আপনাকে সেটা অন্তর থেকে রিয়েলাইজ করতে হবে যে এর সত্যতা কতটা। আপনার সমাজের যে প্রচলন, এটা আর এটার সাথে কম্পেয়ার করলে আপনাকে দেখতে হবে যে কোনটা ঠিক কোনটা সঠিক। এতটুকু হিতাহিত জ্ঞান আপনার মাঝে নিয়ে আসতে হবে। তাই আজকে আমি আমার বক্তব্য শুরু করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম একটা কথা দিয়ে। এটা এতটা লেগেছে আমার, গত জুমার এই কথাটা আমি জেনেছি, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 2টা অধ্যায়ে এই কথাটা এনেছেন। তার মধ্যে আপনি পেয়ে যাবেন কিতাব বাদিউল ওয়াহি, বুখারীর প্রথম অধ্যায়, প্রথম চ্যাপ্টারের 7 নম্বর হাদিস। আপনি জানেন হয়তো প্রথম যুগে কিছু মুসলিম ইসলাম গ্রহণ করার কারণে মক্কার মুশরিকদের যন্ত্রণায় তারা তাদের ভূখণ্ড ছাড়তে বাধ্য হয়েছিল। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ায় হিজরত করে পাঠালেন এবং সেখানকার যিনি বাদশাহ হিরাকাল, তার কাছে আশ্রয় নিতে পাঠালেন। কিন্তু মক্কার লিডাররা তাদেরকে ধরে যখন নিয়ে আসতে গিয়েছে, তখন তিনি যেহেতু একটা ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, তাই তার হাতে তুলে দেয় নাই। এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চেয়েছেন যে যেই লোকটা নিজেকে নবী বলে দাবি করে, যাকে তোমরা পাগল বলতেছ, যাকে তোমরা কবি বলো, নাউজুবিল্লাহ, তাহলে তার সম্পর্কে আমাকে কিছু জানতে হবে। এ কি বলে তোমাকে, এর নেচার কি, এর বংশ কি, এ কি চায়? যদি সে রাজত্ব চায় তাহলে আমি তার পরিচয় থেকে বলতে পারবো। যদি সে ক্ষমতা লোভী হয় তাহলে তার আচরণ থেকে আমি প্রকাশ করে দিব সে কি চায় মূলত। সে যদি ফাসাদকারী হয়, মিথ্যুক হয় বা কবি হয়, তার বায়োডাটা থেকে আমি তোমাদেরকে বলে দিতে পারবো। তখন আবু সুফিয়ান সামনে আসছে এবং তার কাছ থেকে রিপোর্ট চাওয়া হলো যে এই যে মুহাম্মদ নবী বলে দাবি করে, তার সম্পর্কে তুমি বিস্তারিত বলো। তার সম্পর্কে বিস্তারিত যখন বলল, তখন এক পর্যায়ে এসে হিরাকাল তাকে জিজ্ঞাসা করেছে, মা ইয়ামুরুকুম, এই ব্যক্তি যিনি নবী হিসেবে দাবি করে, তিনি তোমাদেরকে কিসের আদেশ করে? তোমরা যে তাকে পাগল বলতেছ, তোমরা যাদেরকে কবি বলো, বেদিন বলতেছ, যে সাবি হয়ে গেছে, সে মূলত তোমাদেরকে কি আদেশ করে? আপনি শোনেন পুরা পৃথিবীবাসী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদেরকে কি নসিহত করতেন যেই ব্যক্তি হেদায়েত চায়। আপনারা কি হেদায়েত চান? কারণ বাংলার জমিনে আমরা একটা ভেজাল মিশ্রিত জীবনযাপনের মধ্যে আছি, সমাজের মধ্যে আছি। আমাদের পোশাক থেকে, খাদ্য থেকে সবকিছুর মধ্যে ভেজাল। তার মানে কি ইসলামটা কি 1 নম্বরে আছে? নাই। কি আছে? ভেজাল নাই। যেই জাতির মধ্যে সবকিছুতে ভেজাল, ইসলামে ভেজাল হইতে পারে না? হইতে পারে। তাহলে তখনকার যুগেও পুরাটাই ছিল ভেজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভেজাল পরিবেশ থেকে যারা হিদায়াত পেতে চায়, তাদেরকে প্রথম যে নসিহতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার প্রথম হচ্ছে এটা। আবু সুফিয়ান বলে, ইয়ামুরুনা, তিনি আমাদেরকে আদেশ করেন, ও বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো শিরিক স্থাপন করবে না। এই কথা বলার পরে তিনি বলেন, ওয়ায়ামুরুনা, তিনি আমাদেরকে আদেশ করেন, উতরুকু মা ইয়াকুলু আবাআকুম, তোমাদের বাপদাদারা যা বলে এগুলোকে ছাড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত। মক্কায় এসে তিনি সবাইকে বলতেছেন, তোমাদের বাপদাদারা যেটা ধর্ম হিসেবে তোমাদেরকে দেয়, এটাকে আগে ছাড়ো। উতরুকু মা ইয়াকুলু আবাআকুম, এই কথাটা কত বড় কথা আপনি জানেন? যেই ব্যক্তি নিজেকে হেদায়েতের পথে নিয়ে আসতে চান, এটা আপনার একটা প্রথম ওজিফা হওয়া উচিত। যেহেতু আমাদের সমাজের প্রায় হুজুর মিথ্যা বলে, প্রায় হুজুর ভুল বলতেছে, প্রায় হুজুরের কথায় ঠকামি আছে, তাহলে আমাকে সহ সমস্ত হুজুরকে আপনি প্রত্যাখ্যান করেন। এটা আপনার প্রথম দায়িত্ব। কোনো হুজুরের কথা আপনি নেবেন না, কোনো বাপ দাদার কোনো কিচ্ছা, কোনো পিটটির নাই, সব বাদ ক্যান্সেল করেন, আপনার এখান থেকে খালি করেন। তার মানে আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন, আপনি ওই জায়গাতে ব্রেক করে দাঁড়িয়ে যান। এখন আপনি জিজ্ঞেস করেন সঠিক রাস্তা কোনটা, কিন্তু আপনি যদি চলতে থাকেন আর জিজ্ঞেস করেন,
আপনি সঠিক রাস্তা কখনই পাবেন না। জ্ঞানীদের কাজ হলো যেখানেই তার সন্দেহ হবে থেমে যাবে, থেমে গিয়ে তারপর জিজ্ঞেস করবে আমি ওই জায়গাতে যাব, এটার সঠিক রাস্তা কোনটা, তাহলে আপনি সঠিক রাস্তায় পৌঁছতে পারবেন। কিন্তু চলতে চলতে আপনি সঠিক রাস্তা পাবেন না। আপনি হয়তো অনেক দূরে চলে যাবেন, যেখান থেকে রিটার্ন আসার আপনার কোনো অপশন থাকবে না। আপনি চাইলেও হয়তো ফিরে আসতে পারবেন না, আপনার অনেক বড় লস লেগে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন উতরুকু মা ইয়াকুলু আবাআকুম। আমি কিন্তু শুধুমাত্র পীরদের কথা বলিনি, আমি বলছি আমাদেরকে সহ সমস্ত হুজুরকে আপনি ছেড়ে দেন, বাদ দেন, কারো কথা আপনি শুনবেন না। তারপরে কি করবেন? এখন আপনি একা, এখন আপনি নিউট্রালে আছেন, এখন আপনি কোরআন হাদিসে হাত দেন। দেখেন আপনার রব কি বলেছে, দেখেন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল, তাহলে আপনি সঠিক রাস্তা পাবেন। এখন কোরআন হাদিস যেহেতু তারা বলে সরাসরি আপনি বুঝতে পারবেন না, কোনো না কোনো হুজুরের শরণাপন্ন তো হতে হবে, তাহলে একটা করে আয়াত নিয়ে নেন। যে আয়াত দেখেন এটাকে কে কিভাবে ব্যাখ্যা করে। একটা আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা সৎ ব্যক্তিদের সাথে হয়ে যাও। আপনি খুঁজেন যে এই আয়াতের ব্যাখ্যা কে কিভাবে করে। আপনি দেখতে পাবেন আপনাদের হুজুর যেই পীরের মুরিদ সে বলবে এখানে আমার পীরের কথা বলা হয়েছে যে আল্লাহ বলেছেন হে ঈমানদার তুমি 1800 ওয়ালা হয়ে যাও। এ বলবে হে ঈমানদার তুমি চরমনাই হয়ে যাও, হে ঈমানদার তুমি আমাদের সাথে গাট্টি বস্তা নিয়ে তাবলিগি হয়ে যাও, হে ঈমানদার তুমি আমাদের সাথে এখন ব্যালট পেপারের জিহাদে লিপ্ত হয়ে যাও। এটা বলবে আপনাকে, যেহেতু বলা হয়েছে কুনু মা'আস সাদিকিন, আর সে নিজেকে ছাড়া আর কাউকে সত্যবাদী পাচ্ছে না। কিন্তু আমরাও যদি বলি আপনি কোরআন সুন্নাহওয়ালা হয়ে যান বা আহলে হাদিস যদি হয়ে যান, এবার নাম নিয়ে যদি বলি তাহলে আপনি ধোঁকা খেয়ে যাবেন, মনে করবেন যে না এই দলের দিকেই ডাকছে। আমাদেরকে দেখতে হবে এই আয়াতকে সাহাবায়ে কেরামরা তাফসিরে কি এসেছে। ইবনে আব্বাস এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্ট বর্ণনা হচ্ছে যে কুনু মা'আস সাদিকিন মানে হচ্ছে মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আসহাবিহি। এই আয়াতের মানে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন তোমরা রাসূল এবং সাহাবীদের সাথে হয়ে যাও। এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। তাহলে আপনি এক একটা করে আয়াত নেবেন, আপনি সঠিকটা জানার চেষ্টা করেন। তাহলে প্রথম মূলনীতি হলো আপনি আপনার সমাজের ধর্মকর্ম ছেড়ে দেন। এই সমাজ আপনাকে উল্টা পথ দেখিয়েছে, আপনি থেমে যান। এখন থেমে গিয়ে তারপর আপনি কোরআন হাদিসে হাত দেন। এটা প্রত্যেকটা নৈতিক ব্যক্তিদের কাজ হবে। যাদের নৈতিক বিবেক আছে, যাদের সূক্ষ্ম জ্ঞান আছে, তারা প্রথম এই কাজটা করবে। সে তার হুজুরের কাছে বসে থেকে সে কোনোদিনই জাস্টিফাই করতে পারবে না যে কোন কথাটা হক, সে কোনোদিন পারবে না। আপনাকে আগে তা থেকে মুক্ত হতে হবে। কারণ আজকে বহুদিন হয়ে গেছে কোরআন সুন্নাহর দাওয়াত বাংলার জমিনে চলমান, ইন্টারনেটের মধ্যে হাজারো বক্তব্য আপনি পাবেন। আপনাকে একটা সূক্ষ্ম কথা বলে দেই, তাওহীদ এই শব্দটা আপনি লিখেন এবং সার্চ দেন, আপনি যে সমস্ত আলেমদের চেহারা পাবেন আপনি দেখে নেন তারা সব এক ক্যাটাগরির আলেম, আর তারা প্রত্যেকে হচ্ছে সালাফি আলেমদের অনুসারী। তাদের নামের মধ্যে দেখবেন আপনি মাদানী লেখা থাকবে, যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসছে, আহলে হাদিস লেখা থাকতে পারে। তারা বাংলার জমিনের যত কোরআন সুন্নাহওয়ালা বক্তব্যগুলো আছে তাদের লিস্টের মধ্যে আপনি পাবেন। আপনি তাওহীদ লিখে দেখেন, সেখানে কোনো কবর মাজার পূজারীর চেহারা আসবে না, সেখানে কোনো বেদাতের চেহারা আসবে না, কারণ তারা তাওহীদ নিয়ে জীবনে কোনোদিন কোনো বক্তব্যই দেয়নি, বুঝলেন? অথচ যেটা ছিল মূল, মানে তারা আল্লাহকে চিনাই নেই আপনাকে। তাদের সব বক্তব্য হচ্ছে আশিকে রাসূল নিয়ে, পিতামাতার খেদমত নিয়ে। তারা বলবে আপনাকে বুজুর্গনের কিচ্ছা, তারা বলবে আমাদের অমুক ওলি এই করেছে তো সেই করেছে, এগুলো তারা বলবে। আল্লাহর বরত্ব তারা খুব কম উল্লেখ করে থাকে। এটা পুরো পৃথিবী মানুষের চিত্র আপনি দেখতে পাবেন। কিন্তু আল্লাহকে তুলে ধরার মতো আলেম কেবল সালাফি আলেমরাই রয়েছে, যারা আপনাকে প্রথমে আল্লাহর পরিচয় তুলে ধরবে। তারা আপনাকে রাসূলের সুন্নতের দিকে ডাকবে, তারা আপনাকে ডাইরেক্ট বলবে তুমি ইসলামের দিকে আসো। কোনো তরিকা শর্টকাট রাস্তা তারা বলবে না। ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে আপনাকে সেই দিকে ডাকবে। আমরা জানি যে কেন আমাদের বক্তব্য অনেকের মজা লাগে না, কেন স্টেজে আসার পরে মাঠ আস্তে আস্তে খালি হয়ে যায়, কেন এটা আমরা বুঝি। গতকালকে মাহফিলতে ফেরার সময় কত সাক্ষী, রাত 1:30 বাজে এক বক্তা সুর দিয়ে কান্না করে বক্তব্য করতেছে, রাত 1:30 বাজে, তখন মাঠ ফুল। কিন্তু সে কান্না করে কি বলবে আপনাকে? ওই বাইম মাসের কিচ্ছা, যে বাবারা ওই দিক থেকে জুইতটা নিয়ে আসতেছে, বাবারা বাইম মাছ যদি এখন জালের সাথে না বেজে আসে তাকে জুইতটা দিয়ে কোপাইতে কোপাইতে উঠানো হবে, বাবারা এই কান্না করবে আর এই বক্তব্য চলবে। এই মাঠ কোনোদিন খালি হয় না। এই কান্না করা মাঠ, হাসাহাসির মাঠ, যে ঢেলে দেয়, লাফিয়ে দেয়, ফেলে দেয়,
মুরব্বী মুরব্বী কত কি ভাষায় বক্তব্য করে, এই মাঠ কোনোদিন খালি হবে না, কিন্তু রেজাল্ট কি? দিনের বেলায় সারশূন্য। কিন্তু আমাদের কথায় যখন বলি আপনাকে ইসলাম পালন করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হারাম ছাড়তে হবে, তাওহীদবাদী হতে হবে, এই সমস্ত শিরিক বিদআত ছাড়তে হবে, তখন আপনার একটু কষ্ট হয় যে না, এই কথা মেনে নেওয়াটা আমাদের জন্য খুব কঠিন। আমাদের সমাজে হুজুরদের সাথে দ্বন্দ্ব লেগে যাবে আমি যদি জোরে আমিন বলি বা রফিল আযান করি। আপনার কাছে তখন সুন্নাহগুলা হালকা মূল্যের মনে হয়, এই জন্য আমাদের মাঠ খালি হয়ে যায়। কিন্তু জেনে নেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি শূন্যওয়ালা লোক না থাকে, আমরা কিন্তু আমাদের নীতি চেঞ্জ করব না। আমরা যে বক্তব্য করে আমাদের কোনো শেখ কিন্তু নীতি পরিবর্তন করে নাই। এমন হয় নাই কোনোদিন যে তাদের স্টেজে বক্তব্যের ধরন একরকম আর আপনাদের কাছে আসলে বক্তব্যের ধরন আবার চেঞ্জ হয়ে যায়। আমাদের সালাফদের মধ্যে এই নীতি আপনি কোনোদিন পাবেন না, কারণ আমরা চলে আমাদের গতিতে। এখন আপনি আমাদের পথে আসবেন কিনা, এটা হচ্ছে আমাদের আহ্বান। আপনি যদি আসেন, আমরা এটা বলতে পারি এই বাংলার জমিনের যতগুলো দল আছে আমরা জাস্টিফাই করে দেখেছি, আলহামদুলিল্লাহ এটা নির্দ্বিধায় বলতে পারি, বাংলার জমিনে যদি কোনো হক দল থেকে থাকে তাহলে সালাফি মানহাজের দলই আছে ইনশাআল্লাহ। এজন্য আপনাকে বুঝে শুনে আসতে হবে, আমরা গোরামি করতে চাচ্ছি না। এবার আমি আমার দিকে আপনাকে ডাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটা হচ্ছে আমাদের প্রথম দাবি, যে আপনার সমাজ থেকে যে সমস্ত কুসংস্কারগুলো আছে সেটা আপনি ছাড়েন। যেমন আমাদের মা বোনদেরকে বলবো, আপনিও মুসলিম মহিলা, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনাকে কোরআন হাদিস বুঝতে হবে। আপনি কেন রাসূলের হাদিস ছেড়ে দিয়ে নানি দাদির ওহির উপরে জীবনযাপন করেন কেন? একটা মহিলা সে মাস্টার্স করে ফেলে, কিন্তু সে এটা জানে না তার মেন্সের কাপড় কিভাবে ধুইতে হয়, এটাও তার মা, তার নানি, তার খালার কাছ থেকে শিখে। কেন? কোরআন সুন্নাহকে এটা কি উল্লেখ করা হয় নাই? আপনার পেটে বাচ্চা আসলে আপনার নানি দাদির কাছ থেকে আপনাকে এই ওহী কেন শিখতে হবে যে এই সময় তোর শুইতে পারবি না, এই সময় তোর বসতে হবে, এই সময় বাথরুমে গেলে মেছের কাঠি আর হলুদ আর তার কাটা নিয়ে যেতে হবে? এটা আপনার মা খালার কাছ থেকে কেন শিখেন? আপনারা মাস্টার্স করেছেন, আপনি উচ্চ শিক্ষিত, তাহলে আপনি জানেন না আপনার ধর্মের কিতাবের মধ্যে কি লেখা আছে? কোন ব্যক্তিকে এটা দেখাতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু শিক্ষা দিয়েছে? কিন্তু আমাদের মা বোনরা ঘরের মধ্যে কি চর্চা করে। এই যে বাচ্চার মধ্যে জন্মের পরে কালি লেগে যায়, এটা কাদের কারণে হয়? এই নানি দাদি খালাদের কারণে হয়। এই জন্য তাদের ওহীকে বাদ দেন। রাসূল বলেছেন, উতরুকু মা ইয়াকুলু আবাআকুম, তোমাদের বাপদাদারা যা তোমাদেরকে দেয় এগুলোকে প্রত্যাখ্যান করো। এখন দেখো আল্লাহ তোমাদের উপরে কি নাজিল করেছেন, এটা গ্রহণ করো। এটা হচ্ছে দাওয়াত আমাদের। আল্লাহ যেটা নাজিল করেছেন এটাই হচ্ছে আমাদের ইসলাম, এটাই হচ্ছে আমাদের একমাত্র পথ যেটা আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। আর আশেপাশে থেকে যে কথাগুলো আসে এগুলো আপনাকে গুমরাহ করে ছাড়বে। এই যে দাওয়াতগুলো আমাদের চলমান কয়েক বছর ধরে, কিন্তু আমরা আমাদের সোলজার কেন পাচ্ছি না? আমি মূল কথাতে ফিরে আসি। বাংলার জমিনে একটা বড় ধরনের বিপ্লব ঘটে গেল। এই বিপ্লব ঘটিয়েছে কারা? বৃদ্ধরা না যুবকরা? বলেন, বৃদ্ধরা না যুবকরা? যুবকরা। বাংলাদেশ থেকে যদি কোনো একটা টিম, খেলাধুলার টিম বাহিরের দেশে আপনি পাঠান, অলিম্পিকে যদি পাঠান, বৃদ্ধদেরকে পাঠাবেন না যুবকদেরকে পাঠাবেন? যুবকদেরকে। সব ক্ষেত্রেই কিন্তু যুবক। আপনি লক্ষ্য করে দেখেন, যতগুলো খেলাধুলার চ্যাপ্টার আছে কারা তারা? সব যুবক। আর্মিতে যখন ভর্তি নেয়, ডিফেন্সের মধ্যে পুলিশ হোক, আর্মিতে হোক, বিডিআর হোক, সেনাবাহিনীতে আপনার এয়ারফোর্সে হোক বা নৌবাহিনীতে হোক, কাদেরকে অ্যাডমিট করে? 30 থেকে 40-50 বছরের লোকদের। কাদের? যুবক। তাদের বয়স সম্ভবত 15-র পর থেকে, 17 থেকে শুরু হয়, 25-এর মধ্যে সবচেয়ে বেশি তাদেরকে প্রাধান্য দেওয়া হয়, কারণ এদেরকে আমাদের সমাজের ভাষায় যুবক বলা হয়। তাহলে একটা রাষ্ট্রের দায়িত্বশীল করতে সোলজার যদি লাগে 17 থেকে 25-30 বছরের মধ্যের লোকদের, খেলাধুলাকে জিতাতে যদি এই বয়সের পোলাপান লাগে, তাহলে ইসলাম বিজয়ী করবে কি 40 বছরের বুড়ারা? কারা করবে? যুবকরা করবে। একটা রাষ্ট্র শক্তিশালী একটা টিমকে এক রাতের মধ্যে নাস্তানাবুদ করে দিয়েছে কারা? যুবকরা। তার মানে তারা এটা করতে পারে, এটা তার বাস্তব প্রমাণ। কিন্তু আমাদের মেসেজ কি থাকবে জানেন? শুধু আজকে আপনি ইসলামের জ্ঞান না থাকার কারণে ইসলাম বাংলাদেশে জাগতেছে না। মানে আপনার সেই দায়বদ্ধতাই নাই। রাসূল যে বলেছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে রাখাল আর তোমার প্রত্যেকের রাখালি সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। একটা হাদিস তিরমিজিতে এইভাবে এসেছে, রাসূল বলেছেন,
লা তাজুলা কাদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসা ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা রাব্বিহিম ইয়াউমাল কিয়ামাতি খামসা। 5টা প্রশ্ন তার রবের সামনে তাকে রেখে করা হবে, তাকে এক কদমও হাঁটতে দেওয়া হবে না এই 5টা প্রশ্নের জবাব না নেওয়া পর্যন্ত। তার মধ্যে ছিল আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ইলা আখিরিল হাদিস। এই হাদিসের মধ্যে 2 নাম্বার বাক্যটা হলো যে প্রত্যেককে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর স্পেসিফিক ভাবে বিশেষভাবে যুবকদেরকে জিজ্ঞেস করা হবে তুমি যৌবনকালে কি করেছিলা, এই যৌবনের শক্তিটা তুমি কি কাজে ব্যবহার করেছিলে। এই প্রশ্ন তো সবাইকে করা হবে, করা হবে না? নবীদেরকে নিয়ে, নবীর অনুসারী সবাইকে করা হবে। বলেন তো দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিল তাদের জবাবটা কি হবে? তারা কি বলবে জানেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা উল্লেখ করে দিয়েছেন যে মুমিন ব্যক্তিরা কি বলেছে বা কি বলবে। তারা বলবে রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম। আন আমিনু রাব্বিকুম বলা হয়েছে যে একজন আহ্বানকারীর আহ্বান আমরা শুনেছি, মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, যে আসো আল্লাহর প্রতি ঈমান আনছো, ঈমান নিয়ে আসো। ফাআমান্না, তারা বলছে আল্লাহ আমরা শোনা মাত্র ঈমান নিয়ে আসছি। এটা বলবে সাহাবায়ে কেরাম যাদের বয়স 10 থেকে শুরু হয়ে গেছে, ধরে নেন সব রকমের বয়সের যুবকরা, বৃদ্ধরা সবাই বলবে একজন আহ্বানকারী আহ্বান করে বলেছিল তোমার রবের প্রতি ঈমান আনো, আমরা ঈমান এনেছি। এই আহ্বানটাকে আমাদেরকে করা হয় নাই? বলেন আমাদের কান কে কথা শুনে নাই যে একজন রব আছেন? শুনেছেন? তাহলে আমরা কেন তাদের মতো ঈমান আনি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা তার সাথ কোনোদিন ছেড়ে দেয় নাই। বনি ইসরাইলদের চরিত্র ছিল এটা। মুসা আলাইহিস সালামকে বলেছিল যে আপনি আপনার রব গিয়ে যুদ্ধ করেন, হা হুনা কাঈদুন, আমরা এখানে অপেক্ষমান। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা রাসূলকে এই কথা বলে নাই, বরং তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে মুসার কওমের মতন বলবো না, বরং আমরা বলবো আপনি আগে বাড়েন, আমরা আপনাদের ডানে বামে পেছনে সামনে থেকে আপনার সাথে থেকে যুদ্ধ করব। এটা সাহাবায়ে কেরামরা বলেছিল। এটা ছিল রাসূল সাল্লামের যুবক, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা ছেড়ে দেয় নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের দিন তিনি পিঠ পেতে দিয়েছিলেন, যার গায়ে 80টা অস্ত্রের আঘাত লেগেছিল, কিন্তু তিনি তারপরও চেয়েছিলেন রাসূলের গায়ে একটা ফুলের টোকাও না লাগুক। এটা হচ্ছে যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় পাহারা তো থাকতো যুবক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যেন বেয়াদবি করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা পানি আগিয়ে দিতেন যুবক। আমরা বলি না যে আমাদের জুতা কোনো ব্যক্তি টাচ করুক, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমি দেখাতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিক থেকে ঘিরে থাকতেন যুবক, বৃদ্ধরা না। আমাদের যুবকরা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যুবকদেরকে দিয়ে ইসলাম বিজয় করে দেখিয়েছেন। তারা আল্লাহর সামনে বলবে আল্লাহ আমাদের এই যৌবন কালটা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটিয়ে দিয়েছি, যা করতে বলেছে তা। যেই বয়সে ডাঙ্গুটি খেলে আমাদের সমাজের লোক নাক দিয়ে পানি পড়ে, এখন পর্যন্ত বাথরুমে ঠিক মতো আমরা তো হুচি বলি, নিজে পরিষ্কারই হইতে পারে না, সেই বয়সের একজন সাহাবীকে কমান্ডার বানানো হচ্ছে। ওসামা বিন যায়েদ, তার বয়স তখন 15 থেকে 16, তাকে একটা সোলজার টিমের কমান্ডার বানানো হচ্ছে। আর আমাদের এই 15 বছরের পোলাপান ও ঠিকমতো নিজের প্যান্টের ডুরি বাঁধতে পারে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবকদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তারা কি বলবে আল্লাহর কাছে যে আমরা যুদ্ধ করেছি, ইসলাম বিজয় করেছি। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প ইবাদত করতে বলতেন, জানেন আপনি? যুবকরা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা খাসি করে নিই, আমাদের সেক্সের যেন কোনো প্রয়োজন না থাকে, আমাদের বিয়ে টিয়ে লাগবে না, আমরা জিহাদ করব, ইসলামের খেদমত করে যাব, আপনি অনুমতি দিলে আমরা খাসি করে নেই। রাসূল বলছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নাই, তোমরা এটা করবা না। আর আমাদের যুবকরা কি করে জানেন? আরো ফোন দিয়ে জিজ্ঞেস করে ডাক্তারের কাছে বা পার্সোনাল চায় যে সেক্স কিভাবে বাড়ানো যায়, কি খেলে এটা শক্তিশালী হবে, তারা সেটা খোঁজে, কোন দোয়া পড়লে শক্তিশালী হবে তারা শুধু এটা খোঁজে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চাইতো এটা ঠান্ডা হয়ে থাকা, আমাদের প্রয়োজন নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল এটা সাহাবা একরামরা গিয়ে জানার চেষ্টা করতেন। একজন বলতেছেন আমি কোনোদিন স্ত্রীকে গ্রহণই করব না, আমি সমস্ত কোন মহিলাদের কাছেই যাব না। একজন বলছে সারা রাত আমি সালাত আদায় করব, একজন বলছে সারা জীবন আমি সিয়াম পালন করব। রাসূল তাদেরকে আরো কম করতে বলতেন যে না তোমরা সবচেয়ে উত্তম সিয়াম রাখো, একদিন রাখো 2 দিন ছাড়ো, এটা বলতেন। আর আমাদের যুবকদের এদেরকে ফরজ নামাজের জন্য ডাকতে হয়, দাড়ির কথা আদেশ করতে হয়, টাকনার উপরে প্যান্ট তুলতে বলতে হয়, এদেরকে বলা হয় যে তোমরা ইসলামের ছায়া তলে আসো, তাদেরকে আহ্বান করতে হচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, তার ডাকে সবাই সাড়া দিয়েছে। আর বাংলার জমিনে পৃথিবীতে হাজারো আলেমরা মানুষকে ইসলামের দিকে ডাকতেছে, কিন্তু যুবকরা তাদের কথা সাড়া দেয় না। কেন? আপনি কি মনে করেন যে হুজুর আপনারা তার রাসূল না? তার মানে কি আপনি কি চাচ্ছেন যে রাসূল এসে যদি আপনাদেরকে বলে তাহলে ইসলামের ঝান্ডা ধরবেন? কি মনে করেন? আপনার এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন, যেটা আপনি সূরা আনআম 6 নম্বর সূরা 158 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলে দিয়েছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুক আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক। এই লোকগুলো ইসলামের কথা শোনার পরেও তারা ইসলামের ছায়াতলে আসতেছে না কেন? তারা তওবা কেন করতেছে না? ইসলামটাকে বাংলার জমিনে বিজয়ী করতে হবে, এরা এই ঝান্ডা ধরতেছে না কেন? তারা কি তাহলে চাচ্ছে যে সরাসরি ফেরেশতা এসে কথাটা বলুক, নাকি হে মুহাম্মদ বলে দেন, নাকি আমি আল্লাহ নিজে এসে তাকে কথাটা বলবো যে তুমি ইসলাম গ্রহণ করো, ইসলামের ছায়াতলে আসো? আল্লাহ তো বলেই দিয়েছেন, আপনি জবাব দেন। যদি হুজুরদের কথায়, আলেমদের কথায় যদি আপনি দাড়ি না রাখেন, আলেমদের কথায় যদি আপনি 5 ওয়াক্ত সালাত না ধরেন, আলেমদের কথায় যদি আপনি ওই সমস্ত নেশার জগৎ, খেলতামশার জগৎ না ছাড়েন, তাহলে আর কোন কথার প্রেক্ষিতে আপনি এটা করবেন? আল্লাহ তো বলেছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। ইমানদারদের কি এখনো অন্তর নরম হওয়ার সময় আসে নাই? ওমা নাযালা মিনাল হক, আমি কি সত্যটা নাজিল করি নাই? আপনি জবাব দেন আল্লাহকে। আপনি বলেন যে হ্যাঁ, এখন এমন কোন কথা আপনার কাছে পেশ করলে আপনি ইসলাম গ্রহণ করবেন? কোন কথা বললে আপনি নামাজ ধরবেন? কোন কথা বললে আপনার রক্ত গরম হবে যে বাংলার জমিনে আমরা 90% মুসলিম, এখন পর্যন্ত ইসলামের কথা বলতে গেলে আমাদের পারমিশন লাগে? মুসলমানদের রক্ত গরম হওয়ার কি সময় হয় নাই? আর আপনারা তো দেখিয়ে দিয়েছেন যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা রাস্তায় যে নামতে পারেন, গুলি খেতে পারেন, রক্ত দিতে পারেন, এটা আপনারা দেখিয়ে দিয়েছেন। তাহলে আমরা সে মুসলিম সেনাদেরকে খুঁজবো না? আমরা আমাদের মুসলিম সন্তানদেরকে বলবো না আমরা কি দেখতে চাই না যে আপনারা ইসলামের জন্য রক্ত দিতে পারেন? কবে হবে সেই সময়? কবে হবে? সময় তো এখনই হয়েছে। শুধু আপনি আপনার মোবাইলটাকে ছুঁড়ে দিয়ে কোরআনটা ধরে নেন, আপনি আপনার ওই ক্রিকেটের ব্যাটটা ফেলে দিয়ে আপনি কোরআনটা ধরে নেন, এটাই দেখবেন বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আপনি গিটারটা ফেলে দেন, আপনি নেশার ওই আড্ডাটা ছেড়ে দেন, তাহলে দেখবেন বাংলার জমিনে ইসলাম দাঁড়িয়ে গেছে। কিন্তু 90% মুসলিম নিয়ে ইমামরা, আলেমরা হিমশিম খাচ্ছে যে বাংলার জমিনে ইসলামের কথা বলবো, আমাদেরকে তো ধরে নিয়ে যাবে, মাহফিল বন্ধ করে দিবে, কিন্তু একটা যুবক কোনো কথা বলে না। কেন এমন হয়েছে? বাংলার জমিনে যতগুলো কোরআন সুন্নাহওয়ালা মাহফিল বন্ধ হয়ে গেছে, যদি আপনারা শ্রোতারা যদি ওখান থেকে একটা হুঙ্কার দিতেন না, তখন ওই প্রশাসনের লোকেরা এখান থেকে সরে যেত। কিন্তু কেন করেন না আপনারা এটা? সবাই মনে করেন যে দূর এই ঝামেলা কে নেয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামরা এটাকে ঝামেলা মনে করেন নাই, এটাকে তাদের নৈতিক দায়িত্ব মনে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন কোনো একজন সাহাবীকে তারা কোনোদিন কোনো কাফেরের হাতে ছেড়ে দেন নাই, কোনো কাফেরের হাতে ছেড়ে দেন নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা দুনিয়ার জন্য ইসলামকে যেমন খুশি তেমন ভাবে ছেড়ে দিতে প্রস্তুত। একটা মহিলার জন্য আপনি আপনার ধর্মকর্ম ছেড়ে দিতে পারেন, একটা মোটরসাইকেল, একটা বাইক, একটা অ্যান্ড্রয়েড সেটের জন্য আপনি কত নিচে নামতে পারেন। এটা হচ্ছে আমাদের সমাজের ইসলাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই বয়স সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে। তো যেটা মূল ব্যাপার ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যুবকরা স্পষ্টভাবে বলে দিবে এবং তারা সাক্ষী প্রমাণ পেশ করে গেছেন যে তারা ইসলামকে জিতানোর জন্য তারা রক্ত দিয়েছে, অর্থ সম্পদ সব দিয়েছে। আপনি কি আমার সাথে একটু মিলাবেন? বলতে গিয়ে কয়েকজন সাহাবী আছেন আপনি চিনেন যাদের সম্পর্কে, জানাশোনা কয়েকটা নাম বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? আনাস ইবনে আব্বাস
ইবনে ওমর, তার মানে হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল ইবনে মাসুদ, আব্দুল ইবনে ওমর, আব্দুল ইবনে আব্বাস, নাম শুনেছেন তো না? জুবায়ের, জাবের, উসামা ইবনে জায়েদ, যেমন জায়েদ, আলী, হাসান, হোসেন, নাম শুনেছেন না? এদের বয়স কি 20 বছরের বেশি ছিল? এটা অধিকাংশ মানুষ জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কেরামরা আমাদের কাছে হাদিসগুলো মুখস্থ রেখে পৌঁছে দিয়েছেন, তাদের অধিকাংশদের বয়স 15-এর নিচে ছিল। 15-এর নিচে। আপনার কমন সেন্সকে কাজে লাগান, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছর খেদমত করেছি। তাহলে তাকে যখন তার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য রেখে যান, তখন তার বয়স ছিল মাত্র 5 বছরের একটা ছেলে, 6 বছর ধরে নেন, 6 বছরের একটা ছেলে রাসূলকে খেদমতের জন্য দিয়ে যান। তাহলে 10 বছর যদি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে থাকেন মদিনাতে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তার বয়স কত? 16। আনাস রাদিয়াল্লাহু তাআলা। ইবনে আব্বাস, তার বয়স মাত্র 4 থেকে 5। তার কাদের মধ্যে হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজুক। আমি তোমাকে এই কথা শিক্ষা দিচ্ছি, তুমি আল্লাহর দ্বীনকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। কয় বছরের সন্তানকে? 5 থেকে 6। 4 থেকে 5 আমি একটু বাড়াই বললাম। 5 থেকে 6 বছরের একটা ছেলেকে রাসূল বলতেছেন তুমি আল্লাহর দ্বীনকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। একটা 6 বছরের বাচ্চা ও দ্বীনের কি হেফাজত বোঝে? কিন্তু রাসূল তো ওকেই শিক্ষা দিয়েছেন। তার মানে যাদের বয়স এখন 15-এর ঊর্ধ্বে চলে গেছেন, এটা আপনার উপরে দায়িত্ব রাসূল রেখে গেছেন যে তোমাকে বলা হয়েছে তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করো। আজকে বাংলার জমিনে যদি ইসলাম বিজয়ী না হয়ে থাকে, এর পেছনে মূল দায়ী আলেমরা না, আপনারা, শ্রোতারা দায়ী, আমাদের যুবকরা দায়ী, যারা কোরআন ফেলে দিয়ে ক্রিকেট টিম নিয়ে ব্যস্ত, যারা কোরআনের শিক্ষা ছেড়ে দিয়ে যারা গান বাজনা, টিকটক আর মহিলা নিয়ে পড়ে আছেন, তারা দায়ী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেরা এটা করতেন না, তাদের কারণে ইসলাম বিজয়ী হয়েছে। আরেকটা কথা এটা স্পষ্ট জেনে রাখেন, বাংলার জমিনে সিলেটে বলেন, চিটাগাং বলেন, মাজার পূজারীদের যতই গরম থাকুক না কেন, মুশরিককে দিয়ে কোনোদিন আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা কোনো যুগে করেনও নাই, কোনোদিন হবেও না। জেনে নেন, ইসলাম বিজয় হয়েছে তাওহীদবাদীদেরকে দিয়ে, যারা একমাত্র আল্লাহর গোলামি করা শিখিয়েছে, যারা কেবল মানুষকে আল্লাহর দিকে ডাকে। আর বাংলার জমিনেও যদি ইসলাম বিজয়ী হয়, তাহলে তাতেও ওই তাওহীদবাদী লোকই লাগবে, কোনো কবর মাজার পূজারী দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এটা জেনে নেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিউন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর। আল্লাহ বলেছেন তোমরা যদি নাশুকরি করো তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদের তাকে অমুখাপেক্ষী, এবং কোন ব্যক্তির কুফরিতে আল্লাহ কোনোদিন সন্তুষ্ট হন না। ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর, কোন বান্দার কুফরিতে আল্লাহ কোনোদিন সন্তুষ্ট হন না, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরা 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ওয়া ইন তাকফুরু, আল্লাহ বলেছেন যদি তোমরা নাশুকরি করো ফাআলাইহা, এটা তোমাদের উপরে বর্তাবে। আল্লাহু গানিউন হামিদ, আল্লাহ হচ্ছেন প্রশংসিত এবং হামিদ। গানিউন হামিদ, স্বয়ংসম্পূর্ণ এবং প্রশংসিত। মূসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন তার জাতিকে, ওয়াইজ ক্বালা মূসা লিকাউমিহি ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিয়ান ফাইন্নাল্লাহা গানিউন হামিদ। এটা আপনি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 কি 8 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে তোমরা এবং পুরো পৃথিবীবাসী যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নাও তবে জেনে নাও আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। কিন্তু আমরা আমাদের ক্ষতি করতেছি। যুবকদেরকে উপদেশ দিতে গিয়ে যেই কথাটা আমি এখন বলবো, একটা সময় ভেবেছিলাম কি যে ইসলাম সবসময় বিজয়ী থাকবে, আপনারা ইসলাম পালন করেন আর না করেন ইসলাম স্বয়ংসম্পূর্ণ থাকবে, এটা আমার একটা ধারণা ছিল। পরক্ষণে দেখলাম যে না, আমার ধারণা ভুল। কেন ভুল জানেন? কারণ কোনো একটা মতবাদ টিকে থাকে তার অনুসারীদের মাধ্যমে। যে কোনো বড় সংগঠন দেখেন, দল দেখেন, টিকে আছে তার অনুসারীদের মাধ্যমে। বাংলার জমিনে যেই বড় বড় পীরগুলো বেশি লাফায় না, তার ভক্ত বেশি থাকার কারণে লাফায়, এটা জেনে নেন। যতগুলো দল আছে যাদেরকে আপনি ভয় পান, তাদের সংখ্যা বেশি দেখে আপনি ভয় পাচ্ছেন। তার মানে অনুসারী যদি না থাকে তাহলে সেই দল কোনোদিন শক্তিশালী হতে পারে না। আপনি এটাকে ইসলামের কাজে লাগান। আজকে ইসলামের অনুসারী যদি আপনি না হন, ইসলাম দুর্বল হয়ে যাবে। এমনকি দুর্বল হতে হতে পৃথিবী থেকে ইসলামের নাম পর্যন্ত মিটে যাবে। কিয়ামত কাদের উপরে হবে?
কিয়ামত যখন হবে পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, না মুসলিম থাকবে না? বলেন, কারা থাকবে না? মুসলিম থাকবে না, কিন্তু পৃথিবী ভরা মানুষ থাকবে, মুসলিম থাকবে না। তাহলে মুসলিম না থাকলে যেহেতু পৃথিবী থাকবে না, ইসলামী থাকবে না, তখন আল্লাহ পৃথিবীকেও রাখবে না। তাহলে আজকে বাংলার জমিনের দৃষ্টান্ত আপনি নিয়ে নেন। আপনি ইসলাম পালন করেন না বিদায় যে মারলে শহীদ বাঁচলে গাজী, বাঁচলে গাজী আর মারলে শহীদ, তারা অপব্যাখ্যা করে। কাকে মারলে? যে দলকে মারতেছেন সেও তো মুসলিম নাকি সে কাফের? কিসের ভিত্তিতে আপনি ফতোয়া লাগাবেন? যদি বলেন যে সে বামপন্থী, তাহলে আমরা আপনাকে বলবো এই যেহেতু ভোটাভুটি গণতন্ত্রের কারণে আপনি কুফরি ফতোয়া লাগাচ্ছেন, ওই একই লাইনে তো আপনিও দাঁড়ানো, একই লাইনে তো আপনিও দাঁড়ানো, তাহলে আপনাকেও তারা কুফরি ফতোয়া দিয়ে মেরে দিবে নাকি মারবে না? পুলিশ যে ছাত্রদেরকে মারলো, ছাত্ররা যে পুলিশদেরকে মারলো, এখানে কাফের কে ছিল? বলেন, কে ছিল কাফের? তাহলে মারলো যে কিসের ভিত্তিতে? এটা কি ধর্মের জন্য হয়েছিল? তাহলে আমাদেরকে কেন বলান এগুলো? মানে আমরা বলে আমরা যেন ফেসে যাই, যাদের কাছে যেন আমরা বদনামিত হই, কিন্তু আপনারা কিন্তু সব বুঝেন, কিন্তু ফতোয়া চালা উল্টো আমাদের কাছ থেকে। এই রক্ত কি আল্লাহর জন্য ঝরেছিল? তাহলে কার জন্য? ইসলামকে বাঁচানোর জন্য আপনি কি করেছেন সেটা পেশ করবেন। যে কথাতে আমি ফিরে আসতে চাচ্ছিলাম, রাসূলের সাহাবীরা তো বলবে, আল্লাহ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, ইসলামটাকে বিজয় করেছি, পৃথিবীর আনাচে কানাচে রাসূলের বাণী পৌঁছে দিয়েছি। আমাদের যুবকরা কি এই কথা বলার সাহস রাখেন? রাখেন না তো আপনি। তাহলে আপনার জবাবটা রেডি করে নেন। আমরা তো যুবক, এই যে যুবকরা যারা আছেন, আপনাকে তো আল্লাহ প্রশ্ন করবেন, তাহলে আপনি এটা জবাবটা কি দিবেন? রেডি হয়ে যান, রেডি হয়ে যান আপনি। আল্লাহ তো বিনা প্রশ্নে কাউকে ছাড়বে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আপনার এই যৌবন কালটাকে আপনি কোন কাজে ব্যবহার করতেছেন সেটা আপনি একবার ব্যবহার করেন, এটা একটু দেখেন। আজকে সেমিনারটা হয়েছে, আমরা দেখতে পেলাম যতগুলো ভলান্টিয়ার, তাদের অধিকাংশ রয়েছে যুবক। তাদের অধিকাংশ কারা? যুবক। তাহলে আপনারাও যদি তাদের সাথে কাঁধে কাঁধ মিলাতেন, আজকে কি বাংলার জমিনে এর চাইতে বড় মাহফিল করা কি সম্ভব? কি সম্ভব নয়? বাংলাদেশে যদি আমরা চাই যেখানে শুধুমাত্র কোরআন হাদিসের চর্চা হবে, এটা কি সম্ভব? কি সম্ভব না? এটা সম্ভব। কিন্তু আমরা কেন নিজেদেরকে পিছনে ফিরে রাখি? কেন আপনি অন্ধত্বতা প্রকাশ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাষা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, কাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে দৃষ্টিশক্তি কিন্তু চলে আসছে। বাসাইরা মানে কোন পথটা হক, আল্লাহ বলেছেন এটা কিন্তু আমি নাজিল করে দিয়েছি। ফামান আবসারা ফালিনাফসি, এখন যেই ব্যক্তি দৃষ্টিশক্তি আছে এটা প্রমাণ করবে যে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা ক্লিয়ার কনসেপ্ট যে এই রাস্তাটা আমাকে আল্লাহর পথে নিয়ে যাচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালিনাফসি, সে নিজের জন্যই সেটা কল্যাণকর করলো। ওমান ওমিয়া, আর যে ব্যক্তি অন্ধত্ব দেখাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আমিয়া ফাআলাইহা, এটা তার উপরে বর্তাবে। ওমা আনা আলাইকুম বিহাফিজ, রাসূল বলতেছেন আমি তোমাদের রক্ষক নই, অতএব আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, আল্লাহর পথ স্পষ্ট ক্লিয়ার, কোরআন সুন্নাহওয়ালারা আপনাদেরকে সেই দিকে ডাকতেছে, আপনার কাছে রাস্তা ক্লিয়ার। একদল তারা কোন দিকে ডাকে, আমরা কোন দিকে ডাকি, এটা আর কারো কাছে এখন গোপনীয়তার মধ্যে কিছু নাই। অতএব সবকিছু স্পষ্ট হয়ে গেছে। এখন আপনি এই পথে আসবেন কিনা এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর জেনে নেন, বাংলার জমিনে আপনি যতদিন না আসবেন, ইসলাম তত দেরিতে বিজয়ী হবে। আপনি জেনে নেন, আপনাকে আসতে হবে। এটা আমাদের উদ্যত আহ্বান থাকবে আমাদের যুবকদের প্রতি। আপনি প্রত্যেকটা ভিডিওকে কম্পেয়ার হিসেবে দেখবেন, তাদেরটা শুনেন, এদেরটা শুনেন, আপনাকে কম্পেয়ার ভাবে দেখতে হবে, দুইটার সাথে আপনাকে তুলনা করতে হবে যে কোন পথটা হক হতে পারে, কোন পথটা হক হতে পারে। যাদের কথায় দলিল থাকে, যারা সরাসরি আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকে, তারা হক, নাকি যারা উল্টাপাল্টা বলে তারা হক, আপনি এটা দেখবেন। যাদের কথার কোনো দলিল নাই, তারা বিন্দু মাত্র কোনোদিন হক হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে ডেকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবকদেরকে সঠিক দিক নির্দেশনা দিক, এটা আমরা দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কয়েকটা কথা বলেছেন, যদি সময় শেষ, কোরআনের একটা আয়াত সূরা জুমার 22 নম্বর আয়াতটা নিয়ে নেন। আল্লাহ বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যেই ব্যক্তির অন্তরটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেওয়া হয়েছে, এই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যার অন্তরটা সংকীর্ণ? যেই ব্যক্তি ইসলাম পালন করে না, বোঝে না,
তাহলে আপনার অন্তরটা ইসলামের জন্য আপনি উন্মুক্ত কেন করেন না? এই খেলতামশা করবেন আর কতদিন আর চলবে বাংলার জমিনে? এর জন্য কি আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছিল? এর জন্য কি আপনি এই পৃথিবীতে এইভাবে লাইফটাকে শেষ করে দিবেন? এটা উচিত নয়, এটা মোটেও উচিত নয়। আমরা আমাদের যুবকদেরকে আহ্বান জানাচ্ছি, এই ওপেন ফিল্ডে যখন এই কথাগুলো আপনার কান পর্যন্ত চলে গেছে, আপনি আশেপাশের এই ব্যক্তিদের উস্কানিতে কান গলাবেন না, এটা আমাদের দাবি থাকবে। আপনার বিবেককে আপনি কাজে লাগান যে এই পৃথিবীতে যতগুলো দল ইসলামিক অনুষ্ঠান করে থাকে তাদের মধ্যে কাদের কথাগুলো সবচেয়ে বেশি সঠিক, এটা আপনি জাস্টিফাই করতে হবে। আপনাকে এই বিবেক আল্লাহ আপনাকে দিয়েছেন, এই জন্য কথা লম্বা করা যাবে না। অনেক কথা আমাদের শেখরা বলেছেন, আমাদের দাবি এটাই থাকবে, আপনি আপনার বিবেকটাকে একটু জাগান। আপনার কিন্তু ফিরে আসার এটাই সময়। কোনো ব্যক্তি কথা বলতে পারবেন না যে আপনি আপনার বাপদাদার বয়সটা পাবেন, বরং এটাই হচ্ছে আপনার ফিরে আসার উপযুক্ত সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? তোমরা তাদের মতো হয়ো না, আল্লাযিনা উতুল কিতাবা ফাতালা আলাইহিম আমাদু ফাকাসাত কুলুবুহুম। আল্লাহ বলেছেন আমি যাদেরকে আহলে কিতাব করলাম, কোরআন দিলাম, তাওরাত জাবুর ইনজিল দিলাম, একটা লম্বা সময় তারা এই কিতাব থেকে দূরে থাকার কারণে ফাকাসটা কিন্তু শক্ত হয়ে গিয়েছিল। এজন্য কোনো পথে ওই গান বাজনা খেলতামশা নিয়ে লম্বা সময় কাটান, আপনি ইসলামের পথে ফিরে আসতে আপনার অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। এই জন্য আপনি এখন অল্প বয়সে আছেন, আপনাকে ইসলামের পথে ফিরে আসা এটা অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। অল্প বয়সে রক্ত দেওয়া সহজ, অল্প বয়সে দান করা সহজ, অল্প বয়সে দীর্ঘক্ষণ সালাত আদায় করা সহজ, অল্প বয়সে আপনার আনুগত্য করা ফরজ, মানে সহজ, যেটা আপনি বেশি বয়স হলে পারবেন না। বেশি বয়স হলে আপনার দান করতেও কষ্ট হবে, বেশি বয়স হলে আপনি রাস্তায় আপনি আল্লাহর পথে জিহাদও নামতে পারবেন না। অল্প বয়সে সবকিছু সম্ভব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা কোরআন থেকে দূরে সরে আছো, এই সময়টা যেন তোমার লম্বা না কাটে, খুব শীঘ্রই তুমি কোরআন হাদিসের দিকে ফিরে আসো, তাহলে আপনার অন্তর নরম থাকবে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা